ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়েছে, যা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় আক্রমণ। প্রায় 1000 সেনা এবং 20টিরও বেশি ট্যাঙ্ক ও সাজোয়ার যান দিয়ে তারা এই সপ্তাহে সীমান্ত পার করেছে। আর এই আক্রমণ রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহের একটি প্রধান পাইপলাইনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যদিও যুদ্ধ চলছে, ইউক্রেনের বিপরীতে ইউরোপের কিছু দেশ যেমন অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া এখনও রাশিয়া থেকে গ্যাস কিনছে। এই গ্যাস সবই কুর্স্ক অঞ্চলের সুৎজা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কিয়েভ থেকে শত শত সৈন্য, সাজোয়া যান, আর্টিলারি এবং ড্রোন দিয়ে ইউক্রেনের সীমান্ত পেরিয়ে কুর্স্ক অঞ্চলে ঢুকেছে গত 30 জুলাই। 1 আগস্টের মধ্যেই ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভেতরে 35 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয় এবং ক্রোমস্কিয়ে, বাইকি ও মলিউটিনো এলাকায় পৌঁছে যায় বলে জানায় মার্কিন গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার্ল্ড। এই আকস্মিক আক্রমণে রাশিয়ার সরকার বিপর্যস্ত হয়ে পড়ে এবং অবিলম্বে কুর্স্ক অঞ্চলে জরুরি অবস্থার ঘোষণা করে। হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় এবং দ্রুত সেখানে সেনা পাঠানো হয়। প্রভাবশালী রুশ সামরিক ব্লগাররা রুশ সামরিক নেতাদের সমালোচনা করে বলেছেন, এই কৌশলগত ভুলের কারণেই পশ্চিম রাশিয়ার জনগণ এখন বিপদের মুখে পড়েছে। 2 আগস্ট কুরচাতভ শহরের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেই সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই স্থাপনাটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউক্রেনীয় বাহিনী এটি ব্যবহার করে সুবিধা আদায় করতে পারে বা একেবারে অকার্যকর করে দিতে পারে, যা রাশিয়াকে বিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ উৎস থেকে বঞ্চিতও করবে। কিন্তু এই আক্রমণের শক্তি সরবরাহের প্রভাব শুধু রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। কুরচাতভ থেকে মাত্র 70 কিলোমিটার দূরে সুৎজা শহরের কাছে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যেখানে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের একটি পাইপলাইন ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহ করে। সুৎজা ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। প্রতিদিন গড়ে 42 মিলিয়ন ঘনমিটার রাশিয়ান গ্যাস ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে প্রবাহিত হয় এবং সুৎজা শহরের এই গ্যাস পরিমাপের জন্য একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, যা ইউরোপে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ নির্ধারণ করে। যদিও রাশিয়ার সাথে যুদ্ধ চলছে, কিন্তু কিয়েভ এই গ্যাস প্রবাহ অব্যাহত রাখতে দিয়েছে। এটি আসলে একটি চুক্তির অংশ, যেখানে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি নাফতোগাজ এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে বার্ষিক $2 বিলিয়ন একটি চুক্তি রয়েছে। এই চুক্তি অনুযায়ী সোভিয়েত যুগের গ্যাস পাইপলাইনের মাধ্যমে ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস ইউরোপে প্রবাহিত হয়। ইউক্রেন থেকে গ্যাস স্লোভাকিয়ার দিকে যায়, যেখানে এটি 2টি শাখায় বিভক্ত হয়। একটি শাখা চেক প্রজাতন্ত্রে যায়, অন্যটি যায় অস্ট্রিয়ায়। তবে এই গ্যাস ট্রানজিট চুক্তির মেয়াদ 2025 সালের জানুয়ারিতেই শেষ হবে। যদি এর আগে গ্যাস প্রবাহে কোনো বিঘ্ন ঘটে, তাহলে গ্যাসের দাম বেড়ে যেতে পারে, যা ইউরোপের ভোক্তা এবং শিল্প খাতকে বড় ধরনের একটা সমস্যায় ফেলে দিতে পারে। সুৎজার বর্তমান পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। 2 আগস্ট প্রো রাশিয়ান সামরিক ব্লগাররা জানিয়েছে যে সুৎজা শহরের উপকণ্ঠেই তীব্র সংঘর্ষ হয়েছে। একটি অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স বা CIR বলছে যে তারা একটি ভিডিও নিশ্চিত করেছে, যেখানে দেখা যাচ্ছে যে সুৎজা শহরের গ্যাস মিটারিং প্ল্যান্টের প্রবেশপথের কাছে কয়েকজন রাশিয়ান সৈন্য ইউক্রেনীয় সৈন্যদের কাছে আত্মসমর্পণ করছে। CIR জানিয়েছে যে এই আক্রমণের কারণে গ্যাস প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে তারা সঠিক ক্ষতির মাত্রা এখনো নির্ধারণ করতে পারেনি। এখন পর্যন্ত এই সংঘর্ষ ইউরোপের গ্যাস সরবরাহে কোনো উল্লেখযোগ্য ক্ষতি করেনি বটে, তবে অস্লোভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রাইটস্ট্যান্ড এনার্জির বিশ্লেষক ক্রিস্টোফ হেলসার আল জাজিরাকে জানিয়েছেন, 1 তারিখ গ্যাস সরবরাহ 5.8% কমে 37.25 মিলিয়ন ঘনমিটার হয়েছে। যদিও পরদিনই এটি আবার 3.2% বেড়ে 38.5 মিলিয়ন ঘনমিটার হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশেঙ্কো ঘোষণা করেছেন যে গ্যাস ট্রানজিট রুট এখনো কাজ করছে। সেই দিন গ্যাজপ্রম ও নাফতোগাজ উভয়ই জানিয়েছে যে তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকবে।
লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্বন ট্রান্সফারের তেল, গ্যাস এবং খনির গবেষণা বিভাগের প্রধান মাইক কফিন বলেছেন, স্বল্প মেয়াদে ইউরোপের সামনে খুব বেশি বিকল্প নেই। তিনি ব্যাখ্যা করেন যে পশ্চিম ইউরোপ তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং উত্তর সাগর থেকে গ্যাস পেতে পারে, কিন্তু সেন্ট্রাল ইউরোপের কিছু অংশের জন্য এই বিকল্পগুলো কম প্রযোজ্য। ক্রিস্টোফ হেলসারের মতে 2021 সালে ইউরোপে মোট গ্যাস আমদানির 38% ছিল রাশিয়ান গ্যাস, যা 2023 সালে নেমে এসেছে 15%। কিন্তু রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীলতা এখনও অনেক দেশের জন্য রয়ে গেছে, কারণ ঐতিহাসিকভাবে গ্যাস পাইপলাইনের অবকাঠামো এভাবেই গড়ে উঠেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে অস্ট্রিয়ার ওএমভি কোম্পানি 2018 সালে গ্যাসপ্রমের সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে, যা 2040 সাল পর্যন্ত প্রতি বছর 6 বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করবে। হাঙ্গেরির এমভিএম কোম্পানি প্রতি বছর 2036 সাল পর্যন্ত 4.5 বিলিয়ন ঘনমিটার গ্যাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, যার বেশিরভাগই তুরস্কের মধ্য দিয়ে টার্ক স্ট্রিম পাইপলাইন দ্বারা সরবরাহ করা হবে। কিংস কলেজ লন্ডনের ইউক্রেন বিশেষজ্ঞ ও গবেষক জেড ম্যাকগ্লিন বলেছেন, কিছু ইউরোপীয় দেশ এখনও রাশিয়ান গ্যাস আমদানি করছে, কারণ তারা উভয় দিকেই লাভ করতে চায়। তারা রাশিয়ান গ্যাস থেকে দ্রুত বেরিয়ে আসার রাজনৈতিক মূল্য দিতে এখনও প্রস্তুত নয়। এভাবে গ্যাস আমদানিতে বাধা সৃষ্টি করলে শক্তির বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে, যার ফলে দাম বেড়ে যাবে, যা ভোটারদের মধ্যেও একরকম আতঙ্কের বিষয় হবে এবং অপছন্দের বিষয় হবে। ম্যাকগ্লিনের মতে, এখন যদি গ্যাস সরবরাহ ব্যাহত হয় তাহলে এর জন্য তারা নিজেরাই দায়ী থাকবে, কারণ এখন একটি পূর্ণমাত্রার যুদ্ধে এসে পড়েছে এটি। বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে গ্যাসপ্রম সংঘাতকে অজুহাত হিসেবে ব্যবহার করে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে। তবে যদি রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে তাদের প্রায় প্রতি বছর $4.5 বিলিয়ন ক্ষতি হবে, যা 2025 সালে ইউরোপে প্রত্যাশিত গ্যাসের গড় মূল্য প্রতি 1000 ঘনমিটারে $320 ধরে হিসাব করা হয়েছে। ক্রিস্টোফ হেলসার বলেন, রাশিয়ার বাণিজ্যিক স্বার্থ গ্যাস সরবরাহ বন্ধ করার সম্ভাবনা কমিয়ে দেয়, যতক্ষণ না শারীরিক ক্ষতি ঘটে বা ইউক্রেনের পক্ষ থেকে কোনো শর্তাবলীর পরিবর্তন ঘটে। 2022 সালে যখন রাশিয়ার বাহিনী ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে, তখন নাফতোগাজ সোখরানিভকা নামের একটি বিকল্প শাখা লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, যা পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের কাছাকাছি অবস্থিত। ইউক্রেন তখন বলেছিল যে রাশিয়ার বাহিনী গ্যাসকে লুহানস্ক এবং তার সহযোগী বিচ্ছিন্ন অঞ্চলে দোনেস্কের দিকে সরিয়ে নেওয়া শুরু করেছে। সোখরানিভকা বন্ধ হয়ে যাওয়ার পর ইউক্রেনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ান গ্যাসের ট্রানজিট পরিমাণ 1/4 কমে যায়। বর্তমান সংঘাতের ফলাফল যাই হোক না কেন, নাফতোগাজ এবং গ্যাসপ্রমের মধ্যে বিদ্যমান চুক্তির মেয়াদ এই বছরের শেষেই শেষ হয়ে যাচ্ছে। স্লোভাক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এসপিপি বলেছে যে চুক্তির মেয়াদ শেষ হলে ইউরোপের গ্যাস ক্রেতাদের একটি কনসোর্টিয়াম রাশিয়া ইউক্রেন সীমান্তে গ্যাস গ্রহণ করতে পারে, তবে এটি কিভাবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। আরেকটি বিকল্প হলো গ্যাসপ্রম কিছু গ্যাস অন্য রুট দিয়ে সরবরাহ করতে পারে, যেমন টার্ক স্ট্রিম বুলগেরিয়া, সার্বিয়া বা হাঙ্গেরির মাধ্যমে। তবে এই রুটগুলোর মাধ্যমে সরবরাহের সক্ষমতা এখনো অনেকটা সীমিত। ইউরোপীয় ইউনিয়ন গ্যাস আমদানি বৈচিত্র্যময় করার চেষ্টা করছে এবং 2027 সালের মধ্যে আজারবাইজান থেকে গ্যাস আমদানি দ্বিগুণ করে বছরে অন্তত 20 বিলিয়ন ঘনমিটার করার একটি চুক্তি স্বাক্ষর করেছে। তবে রয়টার্স জানিয়েছে এখনও এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং অর্থায়ন প্রস্তুত নয়। এছাড়াও মনে করা হচ্ছে যে আজারবাইজানের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহের চাহিদা বাড়ার কারণে ইউরোপের জন্য অতিরিক্ত সরবরাহ কমে যেতে পারে।